2025 সালের ক্লাব বিশ্বকাপে দেরিতে আমন্ত্রণ জানানোর বিষয়ে বার্সেলোনা ফিফাকে ফোন করেছিল বলে জানা গেছে, কিন্তু বার্সার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিখ্যাত ওয়েবসাইট goal.com। বহু মালিকানার নিয়ম ভঙ্গের কারণে ক্লাব লিওনকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর একটা পজিশন ফাঁকা হয়ে পড়েছিল। মেক্সিকান ক্লাব লিওনের মালিকপক্ষ আবার তাদের ঘরোয়া প্রতিদ্বন্দ্বী পাচুকারও মালিক। ফিফা দুটি আলাদা ক্লাবের একই মালিকানা নীতির বিরোধী, তাই ক্লাব লিওনকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়েছিল। ক্লাব আমেরিকার সাথে প্লে ইন ম্যাচে জয়লাভ করার কারণে সেই শূন্য স্থানটি শেষ পর্যন্ত MLS দল LAFC পূরণ করে ফেলে। ফিফা নিশ্চিত করতে চেয়েছিল যে সেই শূন্য স্থানটি যেন কনকাকাফ অঞ্চলের কোনো একটি দল পায়। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার মতে বার্সেলোনা ফিফা ক্লাব বিশ্বকাপে অটোমেটিক এন্ট্রি অর্জন থেকে বঞ্চিত হওয়ার কারণে ফিফার কাছে সেই শূন্যস্থান পূরণ করে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছিল। কিন্তু 2024-25 সালে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ বিজয়ী হওয়া সত্ত্বেও ব্লগরানাদের ক্লাব বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়নি। ফিফা প্রাথমিকভাবে নিয়ম করে দিয়েছিল যে কোনো একটি দেশের মাত্র দুটি দল প্রতিযোগিতা করতে পারবে। কিছু ক্রাইটেরিয়া পূরণ সাপেক্ষে স্পেনের প্রতিনিধিত্ব করবে রিয়াল মাদ্রিদ এবং তাদের প্রতিবেশী অ্যাটলেটিকো মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের জন্য তারা প্রচুর অর্থ পুরস্কার পেতে যাচ্ছে। সম্ভবত তারা 135 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 1900 কোটি টাকা আয় করতে পারবে। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বার্সার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিবর্তে বার্সেলোনা এখন নেক্সট সিজন শুরুর আগে প্রি সিজন ট্যুরে জাপান এবং সাউথ কোরিয়া সফরে যাবে।